দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। দেখতে যতটাই সুন্দর লাগে খেতে কিন্তু ততটাই বেশি ভালো হয় আর খুব সুস্বাদু একটা রেসিপি। বাড়িতে সব সময় একই রকমভাবে রুইয়ের ঝোল খেতে না ভালো লাগলে এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু হয় অসাধারণ। এটা একদম একটা নতুনত্ব রেসিপি রুই মাছের। একই রকমভাবে রুই মাছের ঝোল ঝাল খেতে খেতে তখন কিন্তু মুখটা বেস্বাদ হয়ে যায়। তখন কিন্তু মাছের অন্য রকমভাবে রান্না করলে, এক এক দিন এক এক রকমভাবে রান্না করলে সেই মাছগুলোকে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তেমনই আজকের একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। কাঁচা লঙ্কা, ধনেপাতা, রুই আপনাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাব। সত্যি বলছি, এটা খেতে এতটা সুন্দর হয়েছিল সেটা বিলিভ মি, আপনারা বিশ্বাস করবেন না। যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটার স্বাদটা এতটা সুন্দর ছিল। এত সুন্দর ধনেপাতার একটা গন্ধ আসছিল, দারুণ লাগছিল গরম গরম ভাতের সঙ্গে। কিন্তু অসাধারণ একটা রেসিপি, মিস করবেন না কিন্তু। বাড়িতে এই শীতের দিনে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। ধনেপাতা কাঁচা লঙ্কা রুই বানানোর জন্য প্রথমে আমি কিন্তু রুই মাছটা নিয়ে নিয়েছি, আর রুই মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন মাখিয়ে নেবো, একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আজকে এই রান্নাটায় কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। নমস্কার বন্ধুরা, আমি মিতালি, আপনারা দেখছেন মিতালি লাইফস্টাইল। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নুনটা খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে কিন্তু নুনটা ঢুকে যায়। খুব ভালো করে মাখিয়ে নেব। নুন মাখানো মাছটাকে একটা সাইড করে দেব। এবার আর কিছুই না, কিন্তু একদম সাদামাটা একটা রান্না। এখানে নিয়ে নিয়েছি আমি 20 থেকে 25টা গোলমরিচ নিয়ে নিয়েছি, একটু নিয়েছি গোটা গরম মশলা। এটা শুকনো খোলায় ভেজে নেব। আজকে রান্নার জন্য কি কি মশলা নিয়েছি দেখিয়ে দেবো। এখানে কিন্তু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি 6টা রসুনের কোয়া, মানে মিডিয়াম সাইজের রসুনের কোয়া। আর এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা কুচি, একটা পাতিলেবুর অর্ধেক নিয়েছি। এখানে কিন্তু আমি টমেটোটা নিয়েছি, একটা টমেটো, একটু গ্রেভিটা বাড়ানোর জন্য। এখানে আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে বাদ দিয়ে দিতে পারেন। আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে এই ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু আজকে আমাদের রান্নায় একটু বেশি পরিমাণে লাগবে। আমি এখানে 1 গোছ ধনেপাতা নিয়ে নিয়েছি, একদম কচি তরতাজা ধনেপাতা, একদম নরম। গ্যাসটাকে অন করে নেব, দিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে গোলমরিচ আর গরম মশলাটা কিন্তু একটু শুকনো খোলায় ভেজে নেব। যত সময় একটা শুকনো গন্ধ আসছে, মানে সুন্দর একটা গন্ধ বেরোবে শুকনো খোলায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর নাড়াচাড়া কিন্তু সমানে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। দারচিনিগুলোকে হাত দিয়ে একটু ছোট টুকরো করে দিলাম, যাতে আমার বাড়তে সুবিধা হয় বা ভাজতেও তাড়াতাড়ি হয়। আর কিছুই না, সাদামাটা একটা রান্না, কিন্তু খেতে হয় খুবই দারুণ একটা স্বাদ হয়। একটা পদেই কিন্তু এক থালা ভাত একদম নিমেষে উঠে যাবে, আর টেস্ট হয় অসাধারণ। মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, 2 থেকে 3 মিনিট লাগলো মশলাটা একটু একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে, কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর দেখুন টিপটাপ করে ফাটতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। এবার মশলাটা আমি ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। প্রথমে মশলাটা রেডি করে নেব, তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও কিন্তু এই মশলাটা বেটে নিতে পারেন, তাতে করেও খুব সুন্দর হবে। এবার মিক্সির জারটায় আমি খুব ভালো করে মশলাটা রেডি করে নেব। এই যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো মিক্সিং জারে দিয়ে দেবো, ধুয়ে রাখা রসুন কুচিগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা আদার টুকরোগুলো, কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো, ধুয়ে রাখা টমেটোটাকেও দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাকে কিন্তু আলাদা পেস্ট করে নেবো। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা ভেজেও দিতে পারেন। এখানে আমি গ্রেভির জন্য একটু পেঁয়াজটা বেটে দেবো। মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে গোলমরিচ আর গোটা গরম মশলা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন, এই যে ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি দেখুন পেঁয়াজ বাটাটা। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য। তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা করে নেব। এদিকে তেলটা গরম করতে দিয়ে ধুয়ে রাখা মাছের মধ্যে ওই যে অর্ধেক লেবুটা নিয়েছিলাম, সেই থেকে একটু রস চিপে দিয়ে দেবো।
আর দিয়ে দেবো এই যে গোটা গোলমরিচ আর যে গরম মশলার গুঁড়োটা নিয়েছিলাম সেটা কিন্তু একটু মাছের মধ্যে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে বেশি না 5 থেকে 7 মিনিট একটু রেখে দেবো। এদিকে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখুন তেল দিয়ে কিন্তু ধোয়া উঠছে। এই সময় মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু একদম হালকা করে ভেজে নেব, তাই এক পিঠটা উল্টে দেবো। তেলটা যেহেতু খুব ভালো গরম ছিল তাই কিন্তু সব ইজিভাবেই কিন্তু মাছগুলো উঠে আসছে। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিটার জন্য মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজলে হবে না, একদম একটু হালকাভাবে দুটো পিস ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন মাছগুলো কিন্তু ভাজা কেমন হয়েছে, একদম কিন্তু কড়া করে লাল করে ভাজিনি। মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার এই মাছের তেল ভাজার মধ্যে মানে ভেজে রাখা মাছের যে তেলটা কড়াইয়ের মধ্যে ছিল আর একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো হাফ টিস্পুনেরও কম একটু কালো জিরে। তারপরে দিয়ে দেবো যে পেঁয়াজ পেস্টটা রেখেছিলাম। সবার প্রথমে কিন্তু মশলার সঙ্গে এই পেঁয়াজ পেস্টটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেব, দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। মানে 3 ভাগের 2 ভাগেরও বেশি 2.5 ভাগ দিয়ে দিয়েছি আর সামান্য একটু কিন্তু রেখে দিয়েছি। এই ধনেপাতাটা দেওয়ার পরে বেশি সময় কিন্তু কষানো যাবে না, একদম মাত্র 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দিতে হবে, নইলে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র আদা রসুনের যে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব, তার বেশি কিন্তু একদমই নাড়তে যাব না, তাহলে এই ধনেপাতার যে সবুজ রঙটা সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো জল। আপনারা যেমন গ্রেভিটা রাখবেন সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে একে একে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলের সময় মাছগুলো 7 থেকে 8 মিনিট খুব ভালো করে আরও একবার ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। নামানোর আগে দিয়ে দেবো গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা যে ভাজাটা ছিল। গোটা গোলমরিচ আর গরম মশলার যে গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিলাম নামানোর আগে। এবার নামানোর আগে যে 3 ভাগের অর্ধেকেরও অর্ধেক যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদার যে পেস্টটা রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটাও কিন্তু এর উপরে নামানোর আগে দিয়ে দিলাম। ধনেপাতা আর যে কাঁচা লঙ্কার ওই মিশ্রণগুলো ছিল সেইগুলো কিন্তু দিয়ে নাড়াচাড়া দিয়ে মাত্র 5 মিনিট আরও ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের কাঁচা লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রুই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, একদমই রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।